আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি এখন ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস দেখাবো। এটা অনুশীলনী 4.1 এর 2 নম্বর অঙ্কের সমাধানটা তোমাদেরকে দেখাবো। তো 2 নম্বর অঙ্কে বলা হয়েছে প্লাস মাইনাস গুণ এবং ভাগ এই চিহ্নের সাহায্যে লিখতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 6 থেকে 10 পর্যন্ত অঙ্কের সমাধান করে দেখাবো। গত ক্লাসে আমি এই 2 নম্বরের 5 পর্যন্ত সমাধান করে দেখিয়েছিলাম। তাহলে 2 এর 6 থেকে এখন দেখাবো। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা শুরু করি। দেখো 6 নম্বরটায় বলা হয়েছে x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। x কে y দ্বারা ভাগ করতে হবে, তাহলে x ভাগ y, যোগ করতে হবে 5, তাহলে প্লাস 5। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা বুঝতে পেরেছো যে x ভাগ y প্লাস 5 এটাই হবে 6 নম্বরের অ্যান্সার। এরপরে দেখো 7 নম্বরটা, যে 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা, 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। তাহলে 2 কে x দ্বারা ভাগ করব, তাহলে 2 ভাগ x, যেহেতু এই তিনটার ভাগফলই যোগ করতে বলা হয়েছে, তাহলে 2/x প্লাস 5/y প্লাস 3/z। তাহলে এটাই হবে 7 নম্বরের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এরপরে 8 নম্বরটা দেখো। 8 নম্বরে বলা হয়েছে যে a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। তাহলে a কে b দ্বারা ভাগ করব, a ভাগ হচ্ছে b, a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ, তাহলে এই ভাগফলের সঙ্গে 3 যোগ মানে 3 যোগ করলাম। তাহলে এটাই হবে অ্যান্সার 8 নম্বরের। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এরপরে 9 নম্বরটা দেখো। 9 নম্বরটায় বলা হয়েছে p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে r যোগ। তাহলে p কে q দ্বারা গুণ করব, তার সঙ্গে r যোগ করব। তাহলে দেখো এটা হচ্ছে 9। তাহলে p কে q দ্বারা গুণ করব, তাহলে হবে p q প্লাস p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে r যোগ, তাহলে প্লাস r। এটাই হবে অ্যান্সার 9 নম্বরের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা জিনিস তোমরা মনে রাখবা, সেটি হচ্ছে গুণের কিন্তু 3 ধরনের নিয়মে গুণের চিহ্ন প্রকাশ পায়। আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই হচ্ছে একটা, এটা গুণ চিহ্ন, এটাও গুণ। আবার এই যে ডট চিহ্ন, এটাও কিন্তু এই ডট, এই যে ডট, এই ডটটাও কিন্তু, ডটটা দিয়েও কিন্তু গুণ চিহ্ন বোঝায়। আবার কোনো চিহ্ন নেই, দুইটা সংখ্যার মাঝে যদি কোনো চিহ্ন না থাকে, সেখানেও কিন্তু গুণ চিহ্ন ধরতে হবে যে গুণ চিহ্ন আছে। তা আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 10 নম্বরটা। 10 নম্বরটা বলা হয়েছে যে x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। তাহলে x কে y দ্বারা গুণ করতে হবে, তারপরে গুণফল থেকে 7 বিয়োগ। তাহলে দেখো 10 নম্বরটা, তাহলে x কে y দ্বারা গুণ করলাম, এর থেকে 7 বিয়োগ করলাম।
প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ করলাম, তাহলে দেখো এক্স গুণ ওয়াই, তার মানে এক্স ওয়াই মাইনাস 7, এটাই হবে 10 নম্বরের অ্যান্সার। আবার তুমি এইভাবেও 10 নম্বরটা একবারে এইভাবেও করতে পারো যে এক্স ওয়াই মাইনাস 7, তাহলে এটাই হবে অ্যান্সার। কারণ এই এক্স এর মাঝে কোনো চিহ্ন নাই, মানে ইনটু আছে, গুণ চিহ্ন আছে। তাহলে আমরা গুণ চিহ্ন কিন্তু 3 রকম ভাবে বুঝতে পারি, যে গুণ চিহ্ন এরকম ক্রস চিহ্নের মতো যেটা সেটাও গুণ, এরকম ডট যদি দেওয়া থাকে সেটাও গুণ, আবার যদি কোনো চিহ্নই না থাকে দুইটা সংখ্যার মাঝে সেটা গুণ থাকে তার মাঝে, এটা মনে রাখবা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অনুশীলনী 4.1 এর যে 2 নম্বরের 6, 7, 8, 9 এবং 10 এই 5টা অঙ্কের সমাধান তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।